নমস্কার। আগের ভিডিওতে আমরা দেখেছি 300 থেকে 700 স্কোয়ার ফিটের মধ্যে প্রায় 15টা মতো বিল্ডিং প্ল্যান এবং তার মোটামুটি একটা খরচ। যদি না দেখে থাকেন নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে মোটামুটি 650-700 থেকে 1200 স্কোয়ার ফিট পর্যন্ত 9টা বাস্তুসম্মত এবং বাজেট ফ্রেন্ডলি প্ল্যান এবং তার অ্যাপ্রক্সিমেট খরচ। দেরি না করে চলুন শুরু করা যাক। নিচে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও আপনার পার্টিকুলার এরিয়া অনুযায়ী বিল্ডিং প্ল্যানটা দেখতে পারেন, অথবা চাইলে আপনি গোটা ভিডিওটাও দেখতে পারেন। আমি রিকোয়েস্ট করব গোটা ভিডিওটা দেখুন, কারণ হয়তো প্ল্যানটা আপনার পছন্দ হয়ে যাবে এমন কোনো, যেটা হয়তো 1 ফুট 1.5 ফুট কম বেশি করলে আপনার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্ল্যান দেখে নেওয়াটাই বেটার। শুরু করা যাক। প্রথম এরিয়া হচ্ছে 936 স্কোয়ার ফিট। এর দৈর্ঘ্য প্রস্থ 36 ফুট বাই 26 ফুট এবং এর খরচ মোটামুটি 12 লক্ষ টাকা মতো। খরচটা কিন্তু দেওয়া আছে নর্মাল ফ্লোরিং, অর্থাৎ নেট সিমেন্ট, অর্থাৎ যেটা সিমেন্টের মাজা বলে, সিমেন্টের মেঝে করা হয় সিমেন্ট দিয়ে মেঝে, আর হচ্ছে প্লাস্টার ভিতর বাইরে নিয়ে। এখানে কিন্তু জানালা দরজা, ইন্টেরিয়ার বা আপনার টাইলস মার্বেল বা পুট্টি রং এই সমস্ত কিন্তু ধরা নেই। এবার এর এন্ট্রান্স হচ্ছে সাউথ সাইড দিয়ে। এন্ট্রান্সের পরে এখানে কুকিং এরিয়া, অগ্নিকোণ। এটা বলেইছি আগে যে এটা একটা বাস্তুসম্মত প্ল্যান। এখানে দেখানো আছে সমস্তটাই বাস্তুসম্মত, বেশিরভাগটাই যতটা পেরেছি ততটা বাস্তুসম্মত করার চেষ্টা করেছি। এরপর এখানে ড্রয়িং রুম 12 ফুট বাই 21 ফুট লম্বা, বড় একটা ড্রয়িং রুম। তারপরে ডান দিক দিয়ে হচ্ছে সিঁড়ি আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ সিঁড়ি স্টেয়ার উঠে যাচ্ছে। এরপরে এখানে লেফট সাইড একটা বেডরুম 10 বাই 12, তার সামনে একটা বারান্দা 10 বাই 3.5 ফুটের এবং মাঝখানে একটা টয়লেট থাকছে 10 বাই 5 ফুট 2 ইঞ্চি। তারপরে এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম। এটা কোনো কারণে টেক্সটগুলো উঠে গেছে। দুটোই বেডরুম। দুটো বেডরুমের মধ্যে এটার মাপ আছে হচ্ছে 10 ফুট বাই 13 ফুট এবং এটার মাপ আছে 11 ফুট বাই 13 ফুট। এরিয়াটা হচ্ছে টোটাল 936 স্কোয়ার ফিট, 26 ফুট বাই 36 ফুট। এই হচ্ছে ফ্রন্ট এলিভেশন, মোটামুটি এরকম একটা দাঁড়াবে। এরপরে যেটা আছে প্ল্যান, সেটা হচ্ছে এরিয়া 1024 স্কোয়ার ফিট। এর খরচ মোটামুটি 13 লক্ষ টাকা মতো হবে। এর দৈর্ঘ্য প্রস্থ 32 বাই 32, এটা একটা স্কোয়ার। এখানে 3টে বেডরুম দেখানো আছে। এখানে হচ্ছে দেখুন, ধরো এখানে হচ্ছে এন্ট্রান্স হচ্ছে ড্রয়িং এরিয়া 8 ফুট 9 বাই 10 ফুট 7। এরপরে ডান দিকে একটা গেস্ট রুম থাকছে, গেস্ট রুমের মাপ 9 বাই 10.5। তারপরে এখানে একটা ডাইনিং স্পেস, ডাইনিং এরিয়া, তার ডান দিকে কুকিং এরিয়া, অর্থাৎ এখানে মডিউলার কিচেন হবে। এরপরে সিঁড়ি আপ হয়ে যাচ্ছে এবং সামনে দুটো বেডরুম 11-9 বাই 11 করে এবং বাঁদিকে একটা ছোট টয়লেট মোটামুটি 8 বাই 5.5 এবং সামনে আরও একটা বেডরুম 11-9 বাই 13 বা 12 বাই 13, একটা বড় বেডরুম। এই হলো প্ল্যান। এবার এর মোটামুটি ফ্রন্ট এলিভেশন এইরকম টাইপের আসছে। নেক্সট যেটা আসছে সেটার এরিয়া হচ্ছে 750 স্কোয়ার ফিট। এটা তুলনামূলক একটু ছোট। এর খরচ আসবে 9.5 লক্ষ টাকা মতো। এর দৈর্ঘ্য প্রস্থ 30 ফুট বাই 25 ফুট। এন্ট্রান্স হচ্ছে হয়ে একটা বড় ডাইনিং কাম ড্রয়িং কাম কিচেন 17 ফুট বাই 14 ফুটের। এই কোণটা হচ্ছে অগ্নিকোণ, এখানে কিচেনের স্পেস থাকলো। এরপরে স্টেয়ার দিয়ে উপরে উঠে যাচ্ছে, স্টেয়ারের নিচে এখানে টয়লেট ইউজ হচ্ছে এবং পাশাপাশি দুটো বেডরুম হচ্ছে। এই পজিশানটা কিন্তু ট্যাপার হচ্ছে, অর্থাৎ যেহেতু স্পেসটা এখানে বাঁচানো হয়েছে সেহেতু এটা ট্যাপার হয়েছে, এটা কিন্তু 4 চৌকোণ নয়। তো এই বেডরুমগুলো 11 ফুট 3 বাই 14 ফুট করে মাপ আছে। এর ফ্রন্ট এলিভেশন অনেকটা এরকম। এবার যাব নেক্সট প্ল্যানে। নেক্সট প্ল্যানের টোটাল এরিয়া আছে 1200 স্কোয়ার ফিট, অর্থাৎ বড় জায়গা। অ্যাপ্রক্সিমেট কনস্ট্রাকশন কস্ট 15,60,000 টাকা মতো। এটা রোড সাইড থেকে প্রথমে এন্ট্রি হচ্ছে সিঁড়ির নিচে দিয়ে, অর্থাৎ সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রান্স হওয়ার পর এখানে ড্রয়িং কাম ডাইনিং, ডান দিকে মডিউলার কিচেন। এটা একটা বড় হল টাইপের এসে যাচ্ছে। 19 বাই 11 হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা আসবে এবং কিচেনের জায়গাটা 6 বাই 11, অর্থাৎ এই মোটামুটি 11 ফুট মতো ধরা আছে এবং এই লম্বাটা 19+6 প্রায় 25 ফুট মতো ধরা আছে। এই যে এখানে 30 ফুট দেখানো আছে, এবারে ওয়ালগুলো বাদ দিলে ইন্টারনাল হয়তো মোটামুটি 25, 26, 27 এরকম এসে যাবে। এই সাইডটা আছে 40 ফুট লম্বা। এবার 4 কোণে 4টে বেডরুম আছে। এখানে বেডরুম আছে 10 ফুট 3 ইঞ্চি বাই 13 ফুট, এখানেও 10 3 বাই 13, এখানেও 10 3 বাই 13, এখানেও 10 3 বাই 13, সেম সাইজের 4টে বেডরুম। এরপরে হচ্ছে এখানে একটা কমন টয়লেট এবং দুটো অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। অ্যাটাচ টয়লেট 5 ফুট বাই 3 ফুট 3 ইঞ্চি করে আছে এবং কমন টয়লেট 7 ফুট বাই 7 ফুট 7 ইঞ্চি। যারা মোটামুটি ভবিষ্যতে পার্টিশন করার চিন্তাভাবনা থাকে, অর্থাৎ বাবার দুটো ছেলে যাদের হয়, তাদের ক্ষেত্রে এই প্ল্যানটা ইউজ করতে পারে, কারণ এই প্ল্যানটাকে সেইভাবেই বানানো যাতে ভবিষ্যতে পার্টিশন হলে প্রত্যেকে আলাদা আলাদা এবং সমান সমান শেয়ার পায়।
নেক্সট যে প্ল্যানটা সেটার এরিয়া হচ্ছে 700 স্কোয়ার ফিট, খরচ 9,20,000 টাকা, দৈর্ঘ্য প্রস্থ 28 ফুট বাই 25 ফুট। এন্ট্রান্স হওয়ার পরে ডান দিকে মডিউলার কিচেন কাম ডাইনিং কাম ড্রয়িং রয়ে যাচ্ছে, 16 ফুট বাই 11 ফুট এর মাপ। এরপরে বাঁদিকে সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়ির মাঝখানে হচ্ছে 4 ফুট বাই 7 ফুটের একটা কিচেন। সামনে দুটো বেডরুম 11.5 ফুট বাই 11.5 ফুট করে বেডরুম রাখা আছে। এটা প্রায় স্কোয়ার বেডরুমই আছে, চাইলে এটাকে বাড়ানো যেতে পারে, অর্থাৎ ড্রয়িংটাকে একটু ছোট করলে এগুলো একটু রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার হয়ে যাবে। এর ফ্রন্ট এলিভেশন মোটামুটি এই রকম আসছে। আগেরটার ফ্রন্ট এলিভেশনটা দেখানো হয়নি, সরি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আগের প্ল্যানটা, এর ফ্রন্ট এলিভেশন অনেকটা এরকম। নেক্সট যে প্ল্যানটা আসছে সেটার এরিয়া আসতে হচ্ছে 900 স্কোয়ার ফিট এবং 12 লক্ষ টাকা খরচ হবে এটার। 30 ফুট বাই 30 ফুট একদম স্কোয়ার প্লট। সাউথ সাইড দিয়ে এন্ট্রান্সের পরে ড্রয়িং কাম ডাইনিং, 13 ফুট 8 বাই 12 ফুট মতো এই এরিয়াটা আছে এবং এখানে সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়ি উপরে চলে যাচ্ছে। বাঁদিকে একটা বেডরুম, সামনে একটা বারান্দা। বেডরুমের মাপ আছে 11 ফুট 3 বাই 11 ফুট 6 এবং বারান্দা আছে 10 বাই 3। এরপরে আরও একটা বেডরুম 11 3 বাই 13, তার মাঝে একটা টয়লেট আছে, টয়লেটের মাপ আছে 6 বাই 10 মতো। আর এর পাশে একটা বেডরুম আছে 11 ফুট 3 বাই 13। এখানে একটু তাড়াহুড়োর মধ্যে টাইপিংটা মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা টয়লেট হবে, টয়লেটের যে মাপ হচ্ছে মোটামুটি 6 ফুট বাই লম্বাটা ধরে রাখুন 9 ফুট তো মিনিমাম হবেই, অর্থাৎ বড় একটা টয়লেট। এটা চাইলে একটা অ্যাটাচ টয়লেটও এখান থেকে বের করা যেতে পারে। এর ফ্রন্ট এলিভেশন অনেকটা এই রকম হবে। নেক্সট যেটা আসছে সেটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ 40 বাই 20, অর্থাৎ লম্বা প্লট একটা। এর এরিয়া আসবে 800 স্কোয়ার ফিট এবং এর কনস্ট্রাকশন কস্ট 10.5 লক্ষ টাকা মতো। প্রথমে এখানে এন্ট্রান্স হচ্ছে, এখানে একটা ছোট্ট জায়গা, এখানে ছোট ড্রয়িং রুম এটা বলা চলে না, একটা স্পেস জাস্ট দেওয়া আছে। বাঁদিকে 9 বাই 9.5 মতো একটা বেডরুম, তারপরেও আরেকটা 9 বাই 9.5 বেডরুম এবং একটা ডাইনিং এরিয়া লম্বা করে এখানে রাখা আছে। এই ডাইনিং এরিয়ার সাইডেই ছোট্ট করে মডিউলার কিচেন করা যেতেই পারে সিঁড়ির নিচটায়। এরপর এখানে সিঁড়ি আপ হয়ে উপরে উঠে যাচ্ছে এবং তারপরে এখানে টয়লেট, এখানে বেডরুম, এখানে আরেকটা বেডরুম। এই টয়লেটটা মাপ আছে মোটামুটি 8 বাই 10 মতো বা 8 বাই 9 মতো এবং বেডরুম আছে 9 বাই 12.5, এই বেডরুমটাও আছে 9 বাই 9। এর ফ্রন্ট এলিভেশন মোটামুটি এই রকম দাঁড়াচ্ছে। নেক্সট যে প্ল্যানটা আসছে সেটার দৈর্ঘ্য প্রস্থ 32 বাই 26। এটা খুব স্ট্যান্ডার্ড মাপ, অনেক জায়গায় এই মাপটা পাওয়া যায়। এর কভার এরিয়া 832 স্কোয়ার ফিট, এর খরচ মোটামুটি 11 লক্ষ টাকা মতো। এখানে এন্ট্রান্স হচ্ছে, এন্ট্রান্সের পর এখানে ডাইনিং স্পেস, তারপর এখানে লিভিং স্পেস 8 বাই 16 হচ্ছে লিভিং স্পেস, ডাইনিং স্পেস 11 বাই 8.5। এরপরে বাঁদিকে এখানে সিঁড়ি উঠে যাচ্ছে এবং সিঁড়ির নিচে টয়লেট। তারপরে এখানে 3টে বেডরুম আছে। 3টে বেডরুমের মধ্যে প্রথম বেডরুম হচ্ছে 9 বাই 11, তারপরে 13 10, তারপরে হচ্ছে 11 বাই প্রায় 14, মানে অর্থাৎ এটা বড় বেডরুম। এর ফ্রন্ট এলিভেশন মোটামুটি এরকম আসছে। এরপরে এটা হচ্ছে লাস্ট, টোটাল এরিয়া 957 স্কোয়ার ফিট, 29 ফুট বাই 33 ফুট মাপ আছে। টোটাল খরচ প্রায় 12.5 লক্ষ টাকা মতো। এন্ট্রান্স হওয়ার পরে এখানে ড্রয়িং রুমের মাপ 12 ফুট 3 ইঞ্চি বাই 13.5 ফুট। তারপরে ডান দিকে এখানে আপ হয়ে যাচ্ছে, আপ হয়ে গিয়ে সিঁড়ি উপরে উঠে যাচ্ছে এবং বাঁদিকে একটা বেডরুম থাকছে 12 ফুট 3 বাই 13.5 ফুটের। এরপরে সামনে দু সাইডে দুটো বেডরুম হচ্ছে, একটা মাস্টার বেডরুম, একটা নর্মাল বেডরুম। নর্মাল বেডরুম হচ্ছে 12 ফুট 3 বাই 13.5 এবং মাস্টার বেডরুম হচ্ছে সেম সাইজ 12 ফুট 3 বাই 13.5 এবং সামনে কমন টয়লেট থাকছে 6 বাই 5 ফুট 3 ইঞ্চি এবং মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট থাকছে 6 ফুট বাই 4 ফুট। এর মাপ আছে 29 ফুট বাই 33 ফুট। টোটাল এরিয়া 957 স্কোয়ার ফিট এবং খরচ 12.5 লক্ষ টাকা। এর ফ্রন্ট এলিভেশন মোটামুটি এরকম। আশা করি প্ল্যানগুলো বোঝাতে পেরেছি। এর কলম পজিশন ডিটেলস এস্টিমেট জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই ধরনের আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।